আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল আজকে আপনাদের আরও একটি নতুন রেসিপি করে দেখাবে। তো রেসিপিটা হচ্ছে আমড়া দিয়ে ডাল দিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। কচি কচি আমড়া দিয়ে ডাল দিয়ে রান্না হবে। তো এখানে আমি ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 2-3 বার করে ভালো করে। তো এবারে আমি ডালটি রান্নার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি আদা রসুনের পেস্টটা দেবো না। ডালটি আমি যখন বাগার দেবো তখন রসুন একটু কুচি কুচি করে দিয়ে দেবো। তখন বাগারটা দেওয়ার জন্য হাত দিয়ে ভালো করে মথে নেওয়ার কারণে ডালটির স্বাদ বাড়ে। আমি আপনাদের বারবার বলে আসি, যখনই যে কোনো ডাল রান্নার ক্ষেত্রে হাত দিয়ে একটু মথে নেবেন, দেখবেন স্বাদটা একটু বেশিই হবে। তো আমি এবারে পরিমাণ মতো ডাল সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে ডালটি বসিয়ে দেবো এবং ডালটি যখন সিদ্ধ হয়ে যাবে এইভাবে আমড়াগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে পুরোপুরি ডাল সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর খুলে দেখবেন। তো দেখুন বন্ধুরা, ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি একটা চরকা দিয়ে ডালগুলো ভালো করে ফেটে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে দুটো হাত দিয়ে আপনারা ভালো করে ফেটে নেবেন। আমড়াগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবারে আপনারা যদি ডালগুলো পাতলা খেতে চান তো সেরকমভাবে জল দেবেন। আমি একটু মাঝারি মতো করব, তার সেরকম হিসাবে জল দিয়েছি। এবং আমড়া ডাল যেহেতু, তার জন্য লবণটা একটু বেশি করেই দেবেন। ডালটি ফুটে গেলে একটি পাত্রে ঢেলে রাখবেন এবং বাগার দেওয়ার জন্য একটি সরিষার তেল, 2টো শুকনো লঙ্কা দেবেন এবং রসুন কুচি দিয়ে দেবেন। দিয়ে রসুন কুচিটা লাল লাল হয়ে গেলে ডালটি উপর থেকে ঢেলে দেবেন। দেখবেন কত সুন্দর একটা সেন্ট ছড়িয়ে পড়বে। এই ডালটা খেতে খুব ভালো লাগবে এবং অত্যন্ত টেস্টি হয়। তো দেখুন রসুনগুলো একদম লাল লাল হয়ে গিয়েছে। এবারে আমি ডালটি ঢেলে দিলাম। তো দেখুন বন্ধুরা, এই আমড়ার ডালটি কত সুন্দর দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছে তার থেকেও বেশি সুন্দর খেতে হবে। ডাল দিয়ে আমড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।